নৌকা পারাপারের বদলে এবার দীর্ঘ বাঁশের সাঁকো তৈরি করা হলো ছাড়ি গঙ্গার উপর। পূর্বস্থলী এবং নবদ্বীপ থানার ইদ্রাকপুর গ্রামে চলাচলের জন্য এই বাঁশের সাঁকোটি সোমবার বেলা 9টা থেকে আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। এর ফলে ঘাটের পাড়ে বসে থেকে যাত্রীদের আর দীর্ঘক্ষণ নৌকা পারাপারের জন্য অপেক্ষা করতে হবে না। বাঁশের সাঁকোর উপর দিয়ে পায়ে হেঁটেই পারাপার করে যেতে হবে ইদ্রাকপুর অথবা নবপল্লীর ঘাটে। পূর্বস্থলী রেল স্টেশন থেকে নবপল্লীর ঘাটের দূরত্ব মেরেকেটে 300 মিটার, আর দক্ষিণ রেল ফটক থেকে এই ঘাটের দূরত্ব মাত্র 100 মিটার। সোমবার থেকে আপাতত ছাড়িগঙ্গার এই ঘাটে নৌকা চলাচল বন্ধ হয়ে যাবে। সেই জন্য যাত্রীদের এই বাঁশের সাঁকো দিয়েই দুই পারাপারে যাতায়াত করতে হবে এবং মালিককে পারাপারের জন্য দিতে হবে নির্দিষ্ট ভাড়া। মানে এরা নৌকোতে ডাকছিল তো, এখন কচুরি পানা দিয়ে পেট্রোলে করে যেতে যেতে বহু সময় লাগে। এটা একটি বাঁশের সাঁকো করা হচ্ছে। আচ্ছা, আপনাদের? হ্যাঁ। আপনারা কি ঘাট ডাক নাকি? আমি ঘাট ডাক নেওয়া আছে, হ্যাঁ, সরকারি জেলা পরিষদ, বর্ধমান জেলা পরিষদ থেকে ডাক নেওয়া। আচ্ছা, এই ঘাটটি নেওয়ার পূর্বে আমি দীর্ঘদিন নৌকা চালাই। হ্যাঁ, এখানে জল কমে গেলে নৌকা এখান দিয়ে নৌকা চলাচল হয় না, কচুরি পানা বিভিন্ন রকম ভাবে অসুবিধা হয়। সাথে আমারও হয় এবং সমস্ত গ্রামবাসী মানুষ যারা যাতায়াত করে প্রত্যেকের হয়। তার জন্য এই ডিসিশনটা মোটামুটি আমি 2-3 বছর থেকে একটা উদ্যোগ নিয়েছি। আলোচনা আরো বিভিন্ন জায়গায় দেখে এসে এটা আমি আলোচনা করে এটা একটা সিদ্ধান্তে এসেছি। এই মাছাটা করলে আমার এবং সারা গ্রামবাসী প্রত্যেকে যারা পারাপার হবে প্রত্যেকের সুবিধা লাগবে বলে আমার মনে হয়। তাহলে কি ঘাট কি সবসময়ই খোলা নাকি? ঘাট সবসময়ই খোলা, অল টাইম। রাত 12টা হলেও পাবে এখানে? হ্যাঁ, দিবারাত্রি খোলা থাকবে। এই সাঁকোটা কত বড় লম্বায়? এটা লম্বায় আছে 1000 থেকে 1100 ফুট মতো। 1100 ফুট? 1100 ফুট মতো। আচ্ছা, মোটামুটি কার কিরকম যাতায়াতে খরচা? যাতায়াতের খরচা মানুষ কত? মানুষ একজন মানুষ এক পার হচ্ছে 5 টাকা। আচ্ছা, 2 পার হলে 10 টাকা। আচ্ছা, সাইকেল মানুষ আপ ডাউন 20 টাকা। আচ্ছা, সেখানে 2 বার হলে 15 টাকা নেওয়া হয়, একবার সাইকেল মানুষ 10 টাকা নেওয়া হয়। আর মোটরসাইকেল কিংবা একটা বাইক নিয়ে পার হলে বাইক ড্রাইভার পার হচ্ছে 15 টাকা একবার, 2 বারে 30 টাকা। এবং একটা টোটো ড্রাইভার নিয়ে একবার 25 টাকা, 2 বার 25 টাকা, 2 বার হচ্ছে 50 টাকা। ঘাটে তো আলো ছিল না, এবার কি আলো ঠালো লাগাবেন নাকি? না, আলো ছিল না। এই বছরে আমি কারেন্ট ইলেকট্রিক অফিসে সমস্ত কিছু জমা দেওয়া হয়েছে, এখনো আমার লাইন দেয়নি, কালকে দেবো বলেছে। পুরো টোটাল এখন এপার ওপার থেকে লাইন দিয়ে একটা ব্যবস্থা আলোচনা হয়েছে। আচ্ছা, এই ধারগুলো তো বাঁধানো হয়নি, ধারগুলো কি বাঁধানো হবে? ধারগুলো এইভাবে এটাকে এই গার্ডওয়াল করা হবে। আচ্ছা, এইভাবে খাড়া করে এটা গার্ডওয়াল তৈরি করা হবে। আচ্ছা, দুদিকেই? দুই দিকে। আচ্ছা, এবার এই কাজটা এখনো কমপ্লিট করতে পারিনি। আচ্ছা, সামনে পুজো এসে গেছে। আচ্ছা, আর মধ্যে একটা মেঘলা হয়েছিল 10 দিন। আচ্ছা, ওই মেঘলার জন্য লেবাররা কাজ করে উঠতে পারেনি। এখানে কালকে আগামীকাল সোমবার কার্তিক পুজো আমাদের। আচ্ছা, এই পুজোতে আমি উদ্বোধন করবো এরকম একটা। এটাকে কি ঘাট বলে? এইটাকে এটা নাম হচ্ছে, সরকারিভাবে নাম আছে ইদ্রাকপুর সাবফেরি চুপি। চুপির? হ্যাঁ, ইদ্রাকপুর সাবফেরি চুপি। আচ্ছা, এখন প্রচালিত আছে। এখানে হচ্ছে নবপল্লী রেলগেট। রেল স্টেশন থেকে এটা দূরত্ব কতটা? এটা কত 1 কিলোমিটার হবে রেল স্টেশন থেকে? এটা এখান থেকে তো 300 মিটার। 300 মিটার। আচ্ছা, আর এটা তাহলে এই পরিষেবা কাল থেকেই পাচ্ছে সবাই? কাল থেকে ব্রিজের পরিষেবা কালকে মোটামুটি 12টার পর থেকে হয়ে যাবে। কি নাম আপনার? আমার নাম প্রতাপ ঘোষ। বাড়ি? বাড়ি ইদ্রাকপুর। বলতে চাচ্ছি স্যার, আমাদের এই তো ইদ্রাকপুর গ্রামবাসী তো এখানে পারের জন্য খুব অসুবিধা ছিল। আচ্ছা, বা আমরা দীর্ঘদিন 2 বার পার হই, 1 ঘন্টা অন্তর খেয়া। এই ফাল্গুন চৈত্র মাসে নৌকা এখানে ফেরে না, ঘাট খুঁজে পাওয়া যায় না, খুবই অসুবিধা হয়। তার জন্য ঘাট মালিক আমাদের একটা বাঁশের সাঁকো করেছে। হ্যাঁ, বা এখনো কাজ কমপ্লিট হয়নি সম্পূর্ণ। কালকে নাগাদ, আগামীকাল নাগাদ মানে কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমাদের প্রত্যেকেরই সুবিধা আর কি। তাহলে কি এখানে আর দাঁড়াতে হবে না নৌকা? না, দাঁড়াতে হবে না, আমাদের ব্রিজ হয়ে যাচ্ছে, এই বাঁশের ব্রিজ দিয়ে আমরা চলে যাবো। আচ্ছা, এইটাই। মানে আপনারা কি কবার যাতায়াত করেন? আমি প্রতিদিন 365 দিন 2 বার, আমি 32 হতে যাচ্ছি এখান দিয়ে। 32 বছর ধরে? আমার বাপ ঠাকুর তো গিয়েছে। আমি নিজে 32 বছর ব্যবসা করি। 32 বছর। এই প্রথম এখানে কি সাঁকো হলো? হ্যাঁ, প্রথম। এটা তো পূর্বে গঙ্গা ছিল আমাদের দেখা। তারপরে আর গঙ্গা যখন ছেড়ে চলে গেল তখন এটা ছাড়ি গঙ্গা হয়ে গেল। তারপর ভালোই চলছিল। এখন কচুরি পানা, শ্যাওলা, এর জন্য বিভিন্ন কারণে নৌকা পারাপার খুবই অসুবিধা হয় এবং বর্ষাকালেও খুবই অসুবিধা হয় আমাদের।
ঠিক আছে। স্টেশন থেকে এটা দূরত্ব কতটা? স্টেশন থেকে দূরত্ব ধরেন কত 300-350 3 মিটার মতো হবে। তাহলে কাছেই, কাছে ট্রেন ধরতে সুবিধা হয়ে যাবে। ট্রেন ধরতে আমাদের সুবিধা, ট্রেন ধরতে সুবিধা, আমাদের এখান থেকে পার হয়ে গেলে কোনো ব্যাপার না, চলে যাবো। কি নাম আপনার? আমার নাম বিকাশ ঘোষ। কোথায় বাড়ি? ইদ্রাকপুর গ্রাম। ইদ্রাকপুরে।